হ্যালো সবাইকে, আজকে নতুন কিছু শেখাতে চলে এসেছি আমি। আজকে ক্লাস 3 উইংস পার্ট 1 এর অ্যাক্টিভিটি 5B থেকে পড়বো। এর আগে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এগুলো আমরা পড়েছি। চলো তাহলে শুরু করি। আজকে আমরা জানবো ভাওয়েলের আগে কি বসে, কনসোনেন্টের আগে কি বসে, তারপরে সিঙ্গুলার থেকে কি করে প্লুরাল লিখতে হয়, প্লুরাল থেকে কি করে সিঙ্গুলার লিখতে হয়, হ্যাভ, হ্যাজ, অ্যামিস আর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। অ্যাক্টিভিটি 5B কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এন। এই যে এন দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি আগে তুলে নিয়েছি, যাতে সময় কম লাগে। এখন আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আছে DOLL, ডল। ডিটা হচ্ছে আমাদের কনসোনেন্ট। তো কনসোনেন্ট দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে তার আগে এ বসে, এবং ভাওয়েল যে 5টি আছে EAEIOU, এই 5টি ভাওয়েলের আগে হচ্ছে অ্যান বসে। মানে ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসে, কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসবে। তো প্রথমে কি দেওয়া আছে? এ ডল, DOLL, ডল মানে পুতুল, ডিটা কনসোনেন্ট, সেই জন্য এর আগে এ বসেছে। এ ডল একটি পুতুল। তারপরে আছে হাট, HUT, হাট, এইচটা কনসোনেন্ট, সেজন্য এ বসেছে। এ হাট। URN, আর্ন মানে হলো কলস, ইউটা ভাওয়েল, এন বসেছে। AN, অ্যান আর্ন একটি কলস। এ লক, LOG, লক, এলটা কনসোনেন্ট, সেজন্য এ বসেছে। লক মানে গাছের গুড়ি। অ্যান ইঙ্ক পট, INK POT, ইঙ্ক পট মানে কালির দোয়াত। আইটা ভাওয়েল, সেজন্য অ্যান বসেছে। QUEEN, কুইনের কিউটা কনসোনেন্ট, এ বসেছে। ELEPHANT, এলিফ্যান্ট মানে হাতি, ই ভাওয়েল, সেজন্য এন বসেছে। অ্যান এলিফ্যান্ট একটি হাতি। AXEX মানে কুঠার, এটা ভাওয়েল, সেজন্য এন বসেছে। ANNX, OWL, আউল, আউল মানে হলো পেঁচা, সেজন্য আউলের ওটা ভাওয়েল, সেজন্য এন বসেছে। হ্যান, এইচটা কনসোনেন্ট, সেজন্য এ বসেছে। হ্যান মানে মুরগি। এই গেল 5B। এবার আমরা পড়বো অ্যাক্টিভিটি 6A। এখানে বলেছে 6A বলেছে রাইট এ প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে এখানে এই যে শব্দগুলি দেওয়া আছে, এগুলি হচ্ছে সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে। সিঙ্গুলার মানে হলো এক বচন, আর প্লুরাল মানে হলো বহু বচন। এক বচন বলতে, সিঙ্গুলার বলতে একটি জিনিসকে বোঝাবে, আর প্লুরাল বলতে একের বেশিকে বোঝাবে। তো বার্ড এখানে দেওয়া আছে BIRD, বার্ড। বার্ড মানে হলো পাখি, একটি পাখি। সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি হবে? আমাদের এস যুক্ত করতে হবে। তো আমরা এখানে তোমাদের বইয়ে এখানে শুধু এস যুক্ত করে করে দেওয়া আছে। এরপরে যখন আমরা আরও সিঙ্গুলার প্লুরাল নিয়ে আলোচনা করব, তখন কোথায় ইএস হচ্ছে, কোথায় এস হচ্ছে, পরে বিস্তারিতভাবে আমি তোমাদের পড়িয়ে দেব। আচ্ছা, এখানে আছে BIRD, বার্ড মানে একটি পাখি, বার্ডস মানে অনেকগুলি পাখি। ব্যাট মানে একটি ব্যাট, ব্যাটস মানে অনেকগুলি ব্যাট। এস যুক্ত করলে অনেকগুলি হয়ে যায়। CROW, ক্রো মানে হলো কাক। CROWS, ক্রোস মানে হলো কাকগুলি। COW, কাউ মানে গরু, একটি গরু। COWS, কাউস মানে অনেকগুলি গরু। DONKEY, ডাঙ্কি, ডাঙ্কি মানে হলো গাধা। DONKEYS, ডাঙ্কিস মানে হলো গাধাগুলি। MONKEY, মাঙ্কি, মাঙ্কি মানে হচ্ছে বানর। MONKEYS, মাঙ্কিস মানে বানরগুলি। RABBIT, র্যাবিট মানে হলো খরগোশ। RABBIT, র্যাবিটস মানে হলো খরগোশগুলি। ELEPHANT, এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হলো হাতি। ELEPHANTS, এলিফ্যান্টস মানে হলো হাতিগুলি। এই গেল 6A। এবার পড়বো আমরা অ্যাক্টিভিটি 6B। এইখানে যেটা আমরা পড়লাম, সিঙ্গুলার থেকে প্লুরালে লিখতে হলো। এখানে প্লুরাল দেওয়া আছে, প্লুরাল থেকে আমাদের সিঙ্গুলারে লিখতে হবে। তো রাইট এ সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে আমাদের সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। এখানে TOMATOS, টমেটোস, টমেটোস মানে অনেকগুলি টমেটো। এখানে ইএসটা বাদ দিলে হয়ে যাবে TOMATO, টমেটো মানে একটি টমেটো। FOXS, ফক্সেস, ফক্সেস মানে হলো শেয়ালগুলি। FOX, ফক্স মানে হলো শেয়াল।
একবচন। FRUITS ফ্রুটস মানে অনেকগুলি ফল। FRUIT ফ্রুট, ফ্রুট মানে হলো একটি ফল। VEGETABLES ভেজিটেবলস মানে অনেকগুলি শাকসবজি। VEGELABLE ভেজিটেবল, ভেজিটেবল মানে শাকসবজি। GUAVAS গুয়াভাস মানে হলো পেয়ারাগুলি। GUAVA গুয়াভা মানে একটি পেয়ারা। BANANAS বানানাস, বানানাস মানে হলো অনেকগুলি কলা। BANANA বানানা মানে একটি কলা। DOLS ডলস মানে হলো পুতুল। DOLL ডল মানে পুতুল, একটি পুতুল। ডলস মানে পুতুলগুলি, ডল মানে পুতুল। ম্যাঙ্গোস মানে আমগুলি, ম্যাঙ্গো মানে হলো একটি আম। এরপরে আসলো অ্যাক্টিভিটি 6C। এখানে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটি টিক করতে হবে আমাদের। আই হ্যাভ 5 পেন্সিল না পেন্সিলস, এই দুটি উত্তর দেওয়া আছে, এই দুটির মধ্যে কোনটি ঠিক হবে? আই হ্যাভ আমার আছে 5, 5 মানে হলো 5। তো এই 5 হচ্ছে একের বেশি। 5 হচ্ছে একের বেশি সংখ্যা। তো একের বেশি হলে সেটা সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সেটা হয়ে যাবে প্লুরাল। তো আই হ্যাভ 5 পেন্সিলস, এটা হবে ঠিক। হি হ্যাজ অনলি 1 অ্যাপেল না অ্যাপেলস, তার কাছে শুধু একটি আপেল আছে না আপেলগুলি আছে? তো এখানে 1 বলেছে মানে একটি, তো সেই জন্য এখানে অ্যাপেল হবে। হি হ্যাজ অনলি 1 অ্যাপেল, তার কাছে একটি আপেল আছে। 5 হচ্ছে 5, তো 5 মানে একের বেশি, প্রথমেরটা যেরকম করে করলাম। তো এখানে হবে 5 গার্ল না গার্লস? এখানে হবে গার্লস। 5 গার্লস কেম টু প্লে। এবার বলছে শি হ্যাজ এ বাইসাইকেল, এ মানে হলো একটি, তো তার কাছে একটি এ বাইসাইকেল না বাইসাইকেলস হবে? এখানে এ মানে হলো একটি, সেই জন্য এখানে বাইসাইকেল হবে। শি হ্যাজ এ বাইসাইকেল, তার একটি বাইসাইকেল আছে। আচ্ছা 6 গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 7 পড়ব। অ্যাক্টিভিটি 7-এ এই যে দেখো এখানে বলা আছে যদি আই, উই, ইউ, দে থাকে তাহলে তারপরে আমরা হ্যাভ বসাবো, আর প্রথম পুরুষের এক বচনের নামের পরে হ্যাজ বসাবো। তো এখানে চলো এবার পড়ি। অ্যাক্টিভিটি 7-এ বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি আমাদের টিক দিতে হবে। তো এ বাটারফ্লাই হ্যাভ না হ্যাজ কালারফুল উইং, একটি প্রজাপতির রঙিন ডানা আছে। এখানে এ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস। প্যারট হ্যাভ না হ্যাজ গ্রিন ফেদার্স, টিয়া পাখির সবুজ পালক আছে। এখানে প্যারটস হ্যাভ গ্রিন ফেদার্স। ননটি হ্যাজ না হ্যাভ এ ক্যাট, ননটির একটি বিড়াল আছে, তো হবে ননটি হ্যাজ এ ক্যাট। আয়ের একটা এখানে আমরা বললাম আয়ের পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ বসে। তো এখানে হবে আই হ্যাভ এ ডল, আমার একটি পুতুল আছে। ইউ হ্যাভ এ ব্যাট, তার একটি ব্যাট আছে। দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স, তাদের অনেকগুলি ফুল আছে। এবার আসলে অ্যাক্টিভিটি 8, এখানে হচ্ছে এম ইস আর এর ব্যবহার। এম ইস আর এর জন্য আমাদের বুঝতে হবে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কিন্তু ইজ বসে, আর সবসময় মনে রাখতে হবে এই যে আই আছে, এই আই এর পরে সব সময় এম বসবে। আর আই সবসময় এম এর সাথে বন্ধুত্ব করে, আর কারোর সাথে বন্ধুত্ব করে না, বুঝলে? আর এখানে হলো ইউ, ইউ এর পরে সবসময় আর হয়। আর এই যে তাহলে আই এর পরে এম। এবার যদি সিঙ্গুলার নাউন হয় মানে একটি জিনিসের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে ইজ বসে। আর মনে রাখতে হবে সিঙ্গুলার নাউন গেল, সিঙ্গুলার নাউন বলতে এখানে বিভিন্ন ধরনের জিনিসের নাম, মানুষের নাম, জায়গার নাম হতে পারে। তো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ বসবে, আর সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রেও ইজ বসবে। সিঙ্গুলার প্রোনাউন কোনগুলি? সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে হি, শি, ইট, এগুলি হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। এগুলির পরেও কি বসে? এগুলির পরেও আমাদের মনে রাখতে হবে এগুলির পরে ইজ বসে।
তারপরে আরেকটি জিনিস মনে রাখতে হবে, সিঙ্গুলার নাউন যদি এবার প্লুরাল ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে আর বসবে। যেমন দে, এই যে THEY দে, দে মানে হলো তারা। তো তারা কথাটার মধ্যে কয়জন বোঝাচ্ছে? একের বেশি জন, প্লুরাল ফর্মে আছে, সেজন্য দের পরে বসে আর। তারপরে THESE দিস, দিস মানে হলো এইগুলি, এইগুলি মানে এখানে অনেকগুলির কথা বলা আছে, সেজন্য দিসের পরে হবে আর। তো চলো এবার এখানে কি আছে পড়ে নিই। হি ইজ এ বয়, হি হচ্ছে কি সিঙ্গুলার প্রোনাউন, তো সিঙ্গুলার প্রোনাউনের পরে ইজ বসে, তো হি ইজ এ বয়, সে হয় একটি ছেলে, সে হয় একটি বালক বা ছেলে। আই এর পরে কি বললাম তোমাদের, আই এর পরে সবসময় অ্যাম বসবে, তো আই অ্যাম এ গার্ল, আমি হই একটি বালিকা। ইউ এর পরে আর বসে, ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডাক্তার। দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক হচ্ছে এটি একটি বই। উই আর প্লেয়িং, উই আর প্লেয়িং মানে হচ্ছে আমরা খেলছি, ওই মানে এখানে আমরা অনেকজন, সেজন্য আর। শি ইজ এ লেডি, শি হচ্ছে একটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, তো শি ইজ এ লেডি, সে হয় একজন মহিলা। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। দিস আর ফ্লাওয়ার্স, ওইগুলি হয় এইগুলি হয় ফুল। দ্যাট ইজ এ টেবল, ওইটি হয় একটি টেবিল। দোস আর স্টার্স, ওইগুলি হয় তারা। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছ হলো আমাদের বন্ধু। সুমি ইজ এ ক্রিকেটার, সুমি হলো একজন ক্রিকেটার। এই গেল অ্যাক্টিভিটি 8। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আমি পরের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। বাই বাই।